কলেজে আজকে প্রথম আসলাম। এসএসসি পরীক্ষা দিয়ে আমরা ৩টা ফ্রেন্ড একই কলেজে ভর্তি হই। মনে তো একটুখানি আনন্দ আছে, নতুন কলেজে আসছি বলে কথা। হঠাৎ করে দেখি আমার একটা ফ্রেন্ডের প্যান্টের গেট খোলা, তার গেট দিয়ে আমি একটা কলম দিয়ে দিই। আমার এমন জোরে ধাক্কা দেয়, আমি পিছনে গিয়ে একটা মেয়ের সাথে ধাক্কা খাই। সরি আপু, আমি ইচ্ছে করে দিইনি। রাকিবে ধাক্কা দিছে আপু। এই যে আপু, আপনার বিশ্বাস না হলে আপনি মেয়েদিকে জিজ্ঞেস করতে পারেন। আরে, পুরো কলেজের সবাই এভাবে তাকায় রইল কেন? এই যে আপু, কি হলো? এই যে স্ট্রবেরি, তুই কি কলেজে নতুন নাকি? দোস্ত, স্টোরি কাকে বলছে আপু? রাকিব মেহেদি দুইজনে একসঙ্গে বলল, আমরা তো জানি না। ভূতকে বলছি। ও আচ্ছা আপু, আমরা গেলাম। ওই এদিকে আয়। না আপু, আমি ভূত ভয় পাই। একথা বলে এক দৌড় দিয়ে ক্লাসে চলে যাই। পরে জানতে পারি আমাদের কলেজে নাকি এমন একটা ছেলেও নাই যে তার হাতের মায়ের খায় নেই, এবং তার বাবার নাকি অনেক ক্ষমতা। তার বাবা সে এলাকা চেয়ারম্যান, আবার আমাদের কলেজের সভাপতি। এগুলো শুনে তো আমি ভয় শেষ। রাকিব আর মেহেদি এসে বলতেছে, দোস্ত মনে হয় আর আমাদের এ কলেজে পড়তে হবে না। দূর বেটা, সব রাকিবের জন্য হয়েছে। তুই দৌড় দিলি কেন? খাইলে কয়টা থাপ্পড় খাইতি, সেখানে সমাধান করে আসতি। দেখলি মেহেদি, এটা আমার বন্ধু নাকি আমার শত্রু? আমার একটা মেয়ের হাতে মায়ের খাওয়াতে চায়। চল আজকে আমরা সবাই বাসায় চলে যাই। আজকে কলেজে থাকলে একটা ঝামেলা হবে। দূর বেটা, আজকে প্রথম কলেজে আসলাম, ক্লাস না করে আজকে বাসায় চলে যাব? মেহেদি ঠিকই বলেছে, আজকে বাসায় চলে যাই। পরে তিনজনে মিলে অনেক কষ্ট করে বাসা চলে আসলাম। কিরে, তুই বাসায় চলে আসলি কেন? আর বলো না, তোমাদের কথা অনেক বেশি মনে পড়তেছিল, তাই চলে এসেছি। ফাইজলামি করার আর জায়গা পাস না। কি করেছিস কলেজে, বল সত্যি করে। আরে মা, তেমন কিছু না। রাকিবে ধাক্কা দিয়েছিল, পরে একটা মেয়ের গায়ে পড়ছিলাম, মেয়েটা আমার ডাক দেয়। আমি তার কথা না শুনে ক্লাসে চলে যাই। সমস্যা হলো মা, মেয়েটার বাবা কলেজের সভাপতি। প্রথম দিন কলেজে যেতে না যেতে এরকম করেছিস? এবার বুঝো ঠেলা, আমি কিছু জানি না। তোমার কিছু জানতে হবে না, যাও তো, আমি একটু রেস্ট করি। রাতে ঘুম আসতেছে না, পরে মেয়েদিকে কল দিলাম। কি রে, কালকে কি করবি? বুঝতেছি না। আমি নিজেও কিছু বুঝতেছি না, অনেক টেনশনে আছি রে দোস্ত। আচ্ছা হৃদয়, স্যারে কি তোকে কল দিছে? না, কই, দেই নাই তো। আচ্ছা রাকিবকে কল দিছে স্যারে? আমি তো জানি না, তুই কল দিয়ে জিজ্ঞেস করি নে তো। আচ্ছা আমি কল দিয়ে খবর নিতেছি। তাড়াতাড়ি দে। মেহেদি পরে রাকিবকে কল দেয়, পরে আমায় কল দেয়। দোস্ত টেনশনে কিছু নাই। মানে কি বলছিস তুই এগুলো? টেনশন না করতে। আরে স্যার তোকেও কল দেই নাই, রাকিবকেও কল দেই নাই। সেটাও ঠিক বলছস, কিন্তু কালকে যদি মেয়েটা তার বাবাকে কলেজে নিয়ে আসে, তখন কি হবে? আচ্ছা চিন্তা করিস না, এখন ঘুমা, কালকেরটা কালকে দেখা যাবে। আচ্ছা বাই, ঘুমা। আমার কি চোখে ঘুম আসে? পুরো রাত টেনশনে ছিলাম। সকাল হতে না হতে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে চলে গেলাম। নামাজ শেষে আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ যাতে আজকে মেয়েটার সাথে কোনো না কোনোভাবে দেখা না হয়, এবং তার বাবাকে যাতে কলেজে না নেয়। তারপর স্যারদের কাছেও ভিসা না দেয়। অনেক চিন্তা টেনশন নিয়ে আবার বাসা আসলাম। মা আমার দিকে তাকায়, কথাও বলে না, কারণ কলেজের প্রথম দিন ক্লাস না করে উল্টো একটা সমস্যা করে বাসায় আসলাম। মা আমার উপর রেগে আছে। মা নাস্তা রেডি করে আমায় ডাক দিল নাস্তা খাওয়ার জন্য। আজকে কি কলেজে যাবেন না নাকি? যাবো তো মা। আপনি তো সব সময় যান, কিন্তু ক্লাসটাই শুধু করেন না। মা, ক্লাস শুরু হলো মাত্র একদিন, তার মধ্যে একটা সমস্যা হয়েছে, এজন্যই তো আমি বাসায় চলে আসলাম। আজকে থেকে ঠিকমতো ক্লাস করব। আচ্ছা নাস্তা কর আর রেডি হ, কলেজের সময় হয়ে যাচ্ছে। মোটামুটি কষ্ট করে নাস্তাটা খেয়ে নিলাম। ভিতরে ভিতরে তো আমি টেনশনে শেষ। আজকে জানি কি না কি হয়, আল্লাহ ভালো জানে। রাকিবকে কল দিলাম। রাকিব, কই তুই? এই তো রেডি হচ্ছে। আচ্ছা, রেডি হয়ে মেয়েদিকে নিয়ে আমাদের বাসা চলে আয়, একসাথে যাব। আচ্ছা, আমি মেহেদিকে কল দিতেছি। তাড়াতাড়ি আয়, এমনি টেনশনে আছি। আচ্ছা আসতেছি, আর টেনশন করিস না। তাড়াতাড়ি আয়, কলেজে তাড়াতাড়ি ঢুকতে হবে। তারা দুইজনে প্রায় আধা ঘন্টা পর আসে। কলেজের দিকে রওনা হলাম, অনেক টেনশন নিয়ে কলেজের গেটে এসে পৌঁছালাম। কলেজে ঢুকে চারপাশ তাকিয়ে দেখলাম কোথাও দেখা যায় কিনা। চারপাশে তিনজনে মিলে ভালো করে দেখলাম, কোনো দিকে দেখা যাচ্ছে না। ভয়ে ভয়ে ক্লাসে চলে গেলাম। আমি একটু ভয়ে ছিলাম, কারণ
আবার যদি ডাক দেয়। স্যার এসে ক্লাস শুরু করলো, যাক কিছু বলে নাই। একবার যে ক্লাসে ঢুকছি আর ক্লাস থেকে বাইরও হয় নাই ভয়ে। সবগুলো ক্লাস শেষ, টেনশন একটু কমলো। ক্লাস থেকে বাইর হতে না হতে দেখি মেয়েটা দাঁড়িয়ে আছে। আমরা আস্তে আস্তে করে পিছন দিকে হাঁটতে শুরু করি। ওই স্ট্রবেরি, এদিকে আয়। আমাকে ডাক দিছেন? এদিকে আয়। আমি ভয়ে ভয়ে সামনে এসে দাঁড়ালাম। আপু, কালকের কাহিনীর জন্য আমি সরি। আপু বিশ্বাস করেন, আমি ইচ্ছা করে কিছু করি নাই। রাকিবেরও দোষ নাই। আমরা ফাজলামি করতে করতে সে ধাক্কা দেয় আর আমি আপনার উপর পড়ে যাই। আপু, এরা বাসা চলে যাবে কেন? আমি বলছি তাই। না, তারা যাবে না। আচ্ছা, আমি প্রিন্সিপাল স্যারের কাছে বিচার নিয়ে যাই। আরে না আপু, এরা চলে যাবে। আচ্ছা দোস্ত, তোরা চলে যা। পরে মেহেদি আর রাকিব বাসা চলে যায়। ওই, কালকে আমি যে তোকে ডাক দিচ্ছি তখন দৌড় দিলি কেন? আপু, আসলে আমি একটু ভূতকে ভয় পাই তো, তাই। ওই, আমি তো শয়তানি করছি। ও আচ্ছা, আগে বলবেন না? স্ট্রবেরি, তুই এত বোকা কেন? আরে আপু, আমি তো এমনই। আচ্ছা আপু, আপনি আমাকে স্ট্রবেরি বললেন কেন? এমনি, আমার ইচ্ছে হয়েছে তাই। না, আপনার যা ইচ্ছা হবে তাই বলতে পারবেন না। আমার একটা সুন্দর নাম আছে, নামটা হচ্ছে হৃদয়। আচ্ছা, তাহলে আমি প্রিন্সিপাল স্যারের কাছে যাই। আরে না আপু, আপনার যা ইচ্ছা তাই বলে ডাকেন, সমস্যা নাই। আমি তো মজা করছিলাম। ও আচ্ছা, মজা করছি তো। আপু। আচ্ছা আপু, আমি বাসায় যাই এখন। কই যাবি? বাসায় আপু, আম্মা টেনশন করবে। আচ্ছা, আন্টির নাম্বারটা দে, আমি ফোন দিয়ে বলে দিতেছি। না থাক, আপনি ফোন দিয়ে বলার থেকে আম্মা টেনশন করুক, সেটাই ভালো। ওই, নাম্বারটা দিতে বলেছি না, নাম্বারটা দে। না, দিব না। আচ্ছা থাক, দিতে হবে না, আমি প্রিন্সিপাল স্যারের কাছে যাই। আরে আপু, দিতেছি। দূর, জীবনটা শেষ। তারপর সে সত্যি কল দিয়ে বলতেছে, হ্যালো আন্টি, আপনার ছেলে আমার সাথে আছে, কোনো টেনশন করবেন না। আপু, আপনি এটা কি করলেন? যা করছি ভালো করছি, চল আমার সাথে। কই যাব আপনার সাথে? জাহান নামে যাব, যাবি তুই? না, তুমি যাও, আমি যাব না আপু। ওই, চল বলছি। এগোদা বলে আমার হাতটা ধরে নিচে নিয়ে যায়। পরে গেটের বাইরে নিয়ে গেছে, বলতেছে আমি পারবো না ডাক দিতে। আচ্ছা, তোকে পারতে হবে না, আমি ডাক দিতেছি। রিক্সা। এগোদা বলে আপু রিক্সা ডাক দিতে যায়। আর আমি এদিক দিয়ে এক দৌড় ওই, তুই কই যাচ্ছ? বাসায় যাই। বাই বাই আপু। বাসায় এসে গেট দিয়ে রুমে ঢুকবো, এমন সময় মা এসে হাজির। তারপর বলতেছে, ওই আমার কে ফোন দিছে? আমি বললাম, আরে মা, কালকে তোমায় বললাম না একটা মেয়ের কথা, সেই আজকে আমাকে ধরছে। পরে অনেক কষ্টে ছুটে চলে আসলাম। ও আচ্ছা। মা। রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে মেয়েদিকে ফোন দিলাম। হ্যালো, আজকে কি হলো পরে? আর বলিস না, আমি আজকেও দৌড় দিয়ে চলে আসি। আরে কি করলি তুই এটা আজকে আবার? আরে টেনশন করিস না, চিল মামা। আর কালকে আমার বাসায় চলে আসিস, একসাথে কলেজ যাব। আচ্ছা ঠিক আছে, বাই। সকালবেলায় রেডি হয়ে কলেজে চলে আসলাম, 3 বন্ধু একসঙ্গে। রিক্সা থেকে নেমে কলেজের গেট দিয়ে ঢুকবো, এমন সময় কে একজন আমার পিছন দিক থেকে টেনে ধরে। ওই, কে রে? তোর আজরাইল। ও আপু, আপনি? আচ্ছা রাকিব, মেহেদি, তোরা দুজনে ক্লাসে চলে যা, এর সাথে আমার কথা আছে। ওই, তুই এবার বল, কালকে দৌড় দিলি কি জন্য? সরি আপু, আর হবে না এমন। তোকে মাফ করতে পারি, একটা শর্ত আছে। আচ্ছা আপু, বলো কি সত্য? আজকে সারা দিন আমার সঙ্গে ঘুরতে হবে। আপু, আমার ক্লাস। একদিন ক্লাস না করলে কিছু হয় না। আপু, আমার তো হাজিরা হবে না। আমার মা এসে যদি দেখে আমি কলেজে একদিন হাজির ছিলাম না, মা আমাকে মারবে। মারলে কি হয়েছে? আচ্ছা যা, আমি হাজিরা দিয়ে দেবো তোর পরে। এখন চল। ওকে আপু, কিন্তু আমার কিছু কথা আছে আগে। কি বলবি বল। আপু, আমি জানি ঢাকা শহর ঘুরতে অনেক টাকা লাগে, আর আমার কাছে না 1 টাকাও নাই। সব টাকা কিন্তু আপনাকে দিতে হবে আপু। আচ্ছা চল, আমি দিব, ভয় পাইছ না। একথা বলে আপু আমাকে হাত ধরে নিয়ে যায়। আমার নিজের কাছে নিজেকে চোর মনে হচ্ছে, কারণ এত বড় একটা ছেলে মানুষকে আরেকটা মানুষ হাত ধরে নিয়ে যায়। একটু সামনে নিয়ে একটা রিক্সা ডাক দেয়, আর দুইজনই একই রিক্সা উঠে পড়ি। আপুর রিক্সাওয়ালা আমাকে বলতেছে আমাদেরকে রমনা পার্ক নিয়ে যেতে। আমি মনে মনে চিন্তা করতে থাকি, দূর শালা, সবাই রমনা পার্ক আসে গার্লফ্রেন্ডকে নিয়ে, আর আমার কপাল এত ভালো, আমি বড় আপুকে নিয়ে রমনা পার্ক আসলাম। আচ্ছা আপু, আমরা রমনা পার্কে কি জন্য যাচ্ছি? তোর কি মনে হয়
আমি তোর সাথে প্রেম করার জন্য তোকে পার্কে নিয়ে যাইতেছি? না, মনে মনে বলতে থাকলাম আপনার সাথে প্রেম করা থেকে সারা জীবন সিঙ্গেল থাকবো, সেটাই ভালো। সত্যি বলতে আদ্রিকা আপুকে যে কেউ দেখলে ক্রাশ খাইব। কলেজের সব ছেলে আপুকে প্রপোজ করে আর সবাই একটা থাপ্পড় খাইছে। ও আদ্রিকা কে সেটা শুনবেন? আদ্রিকা হচ্ছে এত সময় থেকে আমি যাকে বড় আপু বলছি তার নাম। আমরা ঘুরতে যাচ্ছি, ঠিক আছে? আপু, আমরা অন্য কোথাও ঘুরতে যাই? ওই, কোনো কথা না, চুপচাপ বসে থাক। আমি যেখানে বলছি সেখানে যাব। আচ্ছা আপু। স্ট্রবেরি। আপু, স্ট্রবেরি কেন? আমার সুন্দর নাম আছে, নামটা হচ্ছে হৃদয়। তোকে দেখতে পুরা স্ট্রবেরির মতো, তাই। আর ওই, আমার যেটা মন চাইবো সেটাই বলবো। বলবা না? আমি শুধু প্রিন্সিপাল স্যারের কাছে তোর নামে বিচার দিব। আরে না আপু, আমি তো মজা করেছি, তোমার যা ইচ্ছে তাই বলো, আমার কোনো সমস্যা নাই। লক্ষ্মী সোনার মতো বসে থাক এখন। কথা বলতে বলতে আমরা দুইজনে পার্কে এসে পৌঁছালাম। রিক্সা ড্রাইভারকে আপু জিজ্ঞাসা করলো ভাড়া কত। সে বলতেছে 80 টাকা। আমি গিয়ে বললাম, মামা, আমাদের কলেজ থেকে তো এখানে 50 টাকা ভাড়া, আপনি 80 টাকা বলতেছেন কি জন্য? আচ্ছা আপু, 60 টাকা দাও। রিক্সাওয়ালা মামা বলতেছে সে নাকি আজকে সকাল থেকে কিছু খায় নাই আর আজকে আমাদেরকে প্রথম ভাড়া মারলো। পরে আপু এসে তাকে 100 টাকা দেয় এবং বলে কিছু খেয়ে নিতে, আর বলে আমাদের জন্য দোয়া করতে। আল্লাহ আপনার দুজনকে একসাথে সুখে রাখুক। ওই মিয়া, আপনি কি বলতেছেন এগুলো? আল্লাহ আপনার দোয়া কবুল করুক। এখন আপনি যান। আপু, দোয়া কবুল করুক মানি, কিন্তু সে কি বলছে তুমি শুনছো? শুনেছি। সে না জেনে বলে ফেলেছে। এখন এখানে চিল্লাচিল্লি করে লাভ হবে? আমার হাত ধরে আপু আবার পার্কে ঢুকে যায়। রমনা ঢুকতে তো আর টিকিট লাগে না, তাই সহজে ঢুকে পড়লাম। ভিতরে হাঁটতে লাগলো আর আমাকে সব কিছু দেখাচ্ছে। মনে হয় আমি কিছু চিনি না। হঠাৎ করে একটু দূরে ফুচকা দোকান দেখা যাচ্ছে। আপু আমার হাতে 50 টাকার নোট দিয়ে বলতেছে ফুচকা নিয়ে আসতে। কি আর করার, ফুচকা নিয়ে আসলাম। আপু ধরেন আপনার ফুচকা। কি বলবি? ফুচকা ধরতে বলছে আপু। সেটা তো শুনছি। আর তুই আজ থেকে আপনি না, তুমি করে বলবি। আপু, আর কি কি করতে হবে বলেন তো একটু। যখন যা দরকার হবে আমি বলে দেব, ঠিক আছে? কি রে, মনে কষ্ট নিলি নাকি? এ কথা বলে আপু আমার গালে একটা কিস করে দিল। এবার খুশি? আপুর কিস দেওয়ার পরে আমার অনুভূতিটা কেমন হয়েছে সেটা বলে বোঝাতে পারবো না। আপু, এটা কি করলা? কই, কি করলাম? এখনো তো কিছুই করি নাই। দূর, ভাল লাগে না। বেশি কথা বললে আরেকটা দিব। আমি সোজা হাঁটা শুরু করি। আদ্রিকা আপু আমার পিছন থেকে ডাকতে থাকে। কে কার কথা শুনে আমি সোজা হাঁটতে থাকলাম। আদ্রিকা আপু পিছন থেকে দৌড়ে এসে আমায় ধরলো। কি রে, এত ভাবনেছ কেন স্ট্রবেরি? আপু, আমি বাসায় যাব। কেন, বাসায় বউ আছে নাকি? আমি তো জানি মানুষের বাসায় বউ থাকলে মানুষের বাসা থেকে বেশি। আমাকে দেখলে তোমার কোন অ্যাঙ্গেল থেকে মনে হয় আমি বিবাহিত? ওই যে বাসায় যাইতে চাস সব সময়। দূর, তুমি কিন্তু অনেক ফাজিল। এই কথা বলে দুইজনে আবার হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে প্রায় দুপুর 2টা বেজে যায়। আমি বলতেছি, আপু খিদা লাগছে তো। আমারও লাগছে। কি খাবি বল? তুমি যা খাওয়াবা আপু। না, তুই বল কি খাবি। আচ্ছা চলো, আমরা বিরিয়ানি খাই। দুইজনে বিরিয়ানি খেতে চলে গেলাম। খাওয়া দাওয়া শেষ করে দুইজন আবার রমনা পার্কে গিয়ে কিছু সময় ঘুরলাম। ঘোরাঘুরি শেষ করে দুইজনে আবার কলেজের সামনে এসে নামলাম। আচ্ছা আপু, আমি এবার বাসা যাই। আচ্ছা, তোর ফোন নাম্বারটা দাও তো। কেন? না, আমি তোমাকে দিব না। আচ্ছা থাক, দিতে হবে না। আমি প্রিন্সিপালের কাছে যাই। আরে না আপু, আমি একটু মজা করতেছি। ও আচ্ছা, মজা শেষ হয়েছে? তাহলে নাম্বারটা দাও তো। তারপর আমার নাম্বারটা দিলাম। আমি বাসায় চলে আসলাম। মা তো জানে তার ভদ্র ছেলে স্কুল থেকে আসছে। ফ্রেশ হয়ে মেয়েদিকে কল দিলাম। হ্যালো, কিরে, কি অবস্থা তোর? এত কিরে আজকে ক্লাসে আসিস নাই কেন? আজকে আবার কি হয়েছে? মেয়েদিকে বিস্তারিত সব কিছু বললাম। মামা, তুমি কট খাইছো? আচ্ছা, কালকে কলেজে যাবি? যাব। আচ্ছা, আমাদের বাসায় চলে আসিস, একসঙ্গে যাব। আচ্ছা ঠিক আছে। মেয়েদের কল কাটতে না কাটতে অপরিচিত নাম্বার থেকে কল। আমি বুঝতে বাকি নাই এটা যে আদ্রিকা আপুর নাম্বার। হ্যালো, কে বলছেন? তোমার বড় আপু। আমার তো বড় আপু নাই। ও আচ্ছা, প্রিন্সিপাল স্যার। ও আপু, আপনি? কি চিনে ফেলেছো? আপু। গুড। আচ্ছা, কি করস তুই? এই তো তোমার কথা ভাবতেছি। কি? আরে কিছু না, আমার একটা টিয়া পাখি আছে, তাকে খাইয়ে দিব সেটা ভাবতেছি। ও আচ্ছা,
তুই পাখিও পালচ? হুম। আচ্ছা আপু, তুমি কি করো? এই তো শুয়ে আছি। আচ্ছা, আঙ্কেল আন্টি কেমন আছে? মা ভালো আছে, আর বাবা তো দেশে বাইরে থাকে। কালকে কথা হয়েছে আমার সাথে, বলেছে ভালো আছে। ও আচ্ছা, ভালো। হুম। আপনার বাবা মা কেমন আছে? আলহামদুলিল্লাহ, দুজনেই ভালো আছে। ও আচ্ছা। ওই শুন, হুম, বলেন আপু। তুই কি গান গাইতে পারোস? হুম, অল্প অল্প, তত ভালো পারি না। কিন্তু কেন? আচ্ছা, পরে কথা হবে, বাই। এ কথা বলে ফোন কেটে দেয়। পরে আমি ঘুমিয়ে পড়ি। ঘুম থেকে উঠে মাগরিবের নামাজ পড়ে এসে মায়ের সাথে বসে নাস্তা করলাম। তারপর পড়ার টেবিলে গিয়ে বসে কিছু সময় পড়ালেখা করলাম। তারপর রাকিবে কল দেয়, আর তাকে আজকের দিনের বিস্তারিত সব কথাই বললাম। সে সব কথা শুনে হাসতে থাকলো। কি রে, হাসুস কেন? না, এমনি। আচ্ছা, মেয়েদিকে নিয়ে কালকে আমাদের বাসায় চলে আসিস, একসঙ্গে কলেজে যাব। আচ্ছা ঠিক আছে। খাওয়া দাওয়া করছোস? না, এখনো করি নাই। তুই করছস? না, এখনো করি নাই, এখন করব। আচ্ছা, মা ডাকতেছে, বাই। কল কেটে দিয়ে খেতে চলে আসলাম। খাওয়া দাওয়া শেষ করে খাটে গিয়ে শুয়ে পড়লাম, আর আস্তে আস্তে ঘুমের শহরে হারিয়ে যাই। সকাল না হতে মা এসে ঘুম থেকে উঠিয়ে দিছে। মা, কি হয়েছে, এত সকাল সকাল উঠাইলা কেন? তোর ফোনে সে ফজরের সময় থেকে কল আসতেছে। ফোনটা হাতে নিয়ে দেখি আদ্রিকা আপু 9টা কল দিছে। আচ্ছা মা, তুমি যাও, আমি দেখতেছি। মনে মনে চিন্তা করতেছি কি জানি হলো আবার। দূর, এত চিন্তা না করে ঘুমাই। ফোনটা রেখে আবারও ঘুমিয়ে পড়লাম। ঘুমাতে যাব এমন সময় আবারও কল। দেখি আদ্রিকা আপু কল দিছে। কল ধরলাম। ওই, তোরে এত কল দিতেছি, তুই কল ধরছস নাই কেন? সরি আপু, আমি তো ঘুমেছিলাম, তাই ধরতে পারিনি। আচ্ছা যাই হোক, আজকে কলেজ যাওয়ার সময় আমাদের বাসাতে আসবি আগে। কি জন্য আপু? আমার বিয়ের দাওয়াত খেতে আসবি। দূর আপু, ফাজলামো করো না। কেন আসবো সেটা বলো। আমি আসতে বলেছি তাই আসবি, আর কোনো কথা নেই, বাই। একথা বলে কল কেটে দেয়। আর আমি মনে মনে বলতেছি, সে মনে হয় আমার জিএফ, সে যা চাইবে তাই আমাকে শুনতে হবে। আমি যাব না, দেখি কি করতে পারে। সকালবেলায় রাকিব আর মেহেদি আমাদের বাসা আসে। আমি পরে তাদেরকে সব কিছু বলি। দোস্ত, আমার মনে হয় আদ্রিকা আপু তোকে পছন্দ করে। দূর বেটা, তোর মাথা ঠিক আছে। আদ্রিকা আপু আমার থেকে 2 বছরের বড়। তো কি হইছে? আমার পাশের বাসা কাকার থেকে কাকির বয়স 3 বছর বেশি। আদ্রিকা আপুর যে রাগ, তার সাথে আমার যায় না। আচ্ছা চল, কলেজে দেরি হয়ে যাচ্ছে। একথা বলে কলেজের উদ্দেশ্যে হাঁটা শুরু করলাম। কলেজে এসে সোজা ক্লাসে গিয়ে তিনজনের পাঠ্যপুস্তক টেবিলের উপর রেখে ক্লাস থেকে বাইর হলাম। নিচে গিয়ে দেখি আমাদের সাথে সবাই বসে গল্প করতেছে। আমরা তিনজনেও তাদের সাথে গিয়ে গল্প করা শুরু করলাম। কিন্তু একটু পরে 3জন ছেলে এসে আমায় ডাকতে লাগলো। তাদেরকে দেখে আমি একটু চমকে যাই, কারণ তাদের হাতে মোটা মোটা 3টা লাঠি ছিল। ভয়ে ভয়ে তাদের কাছে গেলাম। ভাই, আমাকে ডাকছেন? আপনাকে ডাকছি। কি জন্য ডাকছেন ভাইয়া? আমি কি কোনো ভুল করেছি? না, আদ্রিকা ম্যাডাম আপনাকে নিয়ে যেতে বলেছে। ও আচ্ছা, তাই? আমি যাব না, আপনারা চলে যান। আদ্রিকা ম্যাডাম বলছে আপনি না যেতে চাইলে হাত পা ভেঙে দিয়ে যাইতে। না না, হাত পা ভাঙতে হবে না, আমি এমনিতেই যাব, চলেন। এই কথা বলে তাদের সাথে আদ্রিকা আপুর বাসায় এসে পড়লাম। তারা আমাকে আদ্রিকা আপুর রুমে নিয়ে আসলো। তারপর ওই, তোমরা এবার যাও। আদ্রিকা ম্যাডাম না বলেছে ভাইয়ারা, আপনি না যেতে আপনারা চাইলে থাকেন। হাত পা ও ভেঙে নিয়ে আচ্ছা, যাইতে। তারা থাকবে এখানে? আচ্ছা, তাহলে তোমরা এখানে রেখে তাকে মারো ভালো করে সবাই। না থাক ভাইয়ারা, তোমরা চলে যাও। এ কথা বলার পরে তারা রুম থেকে চলে যায়। আচ্ছা আপু, আমি তো দেখতেছি তুমি কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে বসে আছো, কিন্তু কলেজে যাও না কেন? আর আমাকে নিয়ে আসছো কেন? ওই, তোকে সকালে ফোন দিয়ে কি বলেছিলাম আমি? কি বলছো? ও আচ্ছা, এমন কিছু মনে নাই? ও, মনে থাকবে কি করে? তুই তো আস্ত একটা গাধা। ওই, তুমি আমারে গাধা বললে কেন? এখন কিন্তু সীমা অতিক্রম হয়ে যাইতেছে। এখন তো কিছু দেখছোও না। এখন বলো কেন নিয়ে আসছো? আমাকে কলেজে নিয়ে চলো। আপু, তুমি কলেজ চিনো না? চিনি তো, কিন্তু আজকে আমার তোমার সাথে যেতে মন চাইছে। আমি কি তোমার বিয়ে যে আমি তোমাকে নিয়ে কলেজে যাব? আচ্ছা, চিন্তা করে বলো। দূর, চলো, কলেজের সময় হয়ে যাচ্ছে। একথা বলে দুইজনে কলেজের উদ্দেশ্যে তাদের গাড়ি নিয়ে রওনা হলাম। কথা বলতে বলতে দুইজনে কলেজে চলে আসলাম। কলেজে এসে দেখি ক্লাস শুরু হয়ে গেছে। দুইজনে তাড়াতাড়ি করে দুইজনে ক্লাসে চলে গেলাম।
যাওয়ার সময় আপু বলছে ক্লাস শেষ করে তার সাথে দেখা করার জন্য। ক্লাসে ঢোকার সাথে সাথে মেহেদি আর রাকিবের তো প্রশ্ন শেষ নাই। পরে তাদেরকে বিস্তারিত সব কিছু বললাম। একটা ক্লাস শেষ হয় আর আমার একটা একটা টেনশন বাড়তে থাকে। আল্লাহ ভালো জানে আজকে জানি আবার কি হয়। আস্তে আস্তে সবগুলো ক্লাস শেষ হলো। ক্লাস থেকে বাইরে হয়ে দেখি আতিকা আপু দাঁড়িয়ে আছে। সে কলেজের সবার সামনে আমার হাতটা ধরে কই জানি নিয়ে যাচ্ছে। আমি আপুর কানের কাছে গিয়ে বললাম, আপু দেখো, সবাই আমাদের দিকে তাকাই রয়েছে, আমার হাতটা ছাড়ো প্লিজ। আপু বলল, তাকাই রয়েছে তাতে আমার কি? আমি বললাম, সবাই কি ভাববে আপু? আপু আবার বলল, কি আর ভাববে, তুই আমার বয়ফ্রেন্ডের থেকে বেশি কিছু। দূর আপু, ফাজলামি করো না। আমি মনে মনে চিন্তা করতে লাগলাম, যে মেয়েটার হাত কলেজে যে ছেলে প্রপোজ করছে তার গালে উঠছে, সে মেয়েটা আমাকে এত যত্ন নেয়, এটার কারণ কি? যাক, অবশেষে তার ক্লাসে এসে ঢুকলাম। ক্লাসে ঢুকতে না ঢুকতে আদ্রিকা আপু দরজাটা বন্ধ করে দিল। আর পুরা ক্লাস, তাদের সেমিস্টার সবগুলো মেয়ে আছে, সবাই একসঙ্গে বলতে থাকে, কিউট দুলাভাই, কি খবর? এটা শোনার পর আমি ভ্যাবাসেকা খেয়ে গেলাম। আজ পর্যন্ত একটা প্রেম করি নাই, বিয়ে তো দূরের কথা, দুলাভাই হলাম কিভাবে? একটু পরে আদ্রিকা আপু সবাইকে চুপ করতে বলে, আর তারপর বলে ওঠে, আমি নাকি এখন সবার সামনে গান গাইব। প্লিজ আপু, আমি গান গাইতে পারি না। আমার 14 গোষ্ঠীর মধ্যে কেউ গান গাইতে পারে না। কিচ্ছু করার নেই, তোকে গান গাইতে হবে। না, আমি পারবো না, তাও আর এতগুলো মেয়ের সামনে। তো কি, আমারে একা গান শোনাতে পারবি? তাহলে চেষ্টা করতে পারি। না, তোকে এদের সামনে গান করতে হবে। না আপু, আমি পারবো না। তোর কাছে দুটো অপশন আছে, তাদের সামনে গান গাইবি, না হয় তাদের সামনে কান ধরে 100 বার উঠবোস করবি। আপু, কান ধরা থেকে গান গাইবো, সেটাই ভালো হবে। তাহলে গান শুরু কর। তারপর আদ্রিকা আপু বলতেছে, কি রে, তুই তো অনেক ভালো গান গাইতে পারোস। আমি বললাম, হইছে, আর পাম দিতে হবে না। তারপর হঠাৎ করে আপু আমার হাতটা ধরে যেটা বলল, সেটার জন্য আমি মোটেও তৈরি ছিলাম না। আপু সবার সামনে আমার হাত ধরে বলতেছে, হৃদয়, তুই যেদিন কলেজে প্রথম দিন আসলি সেদিন থেকে আমি তোকে পছন্দ করি। আমি তো সারা জীবন পাশে থাকতে চাই। আর তোর পরিবারকে আর আমার পরিবারকে বোঝার দায়িত্ব আমার। কারণ তোর মা আর আমার বাবা সেই ছোট্টবেলা থেকে ফ্রেন্ড, তুই হয়তো সেটা জানিস না। আর আজকে শুধু তুই রাজি হলেই চলবে। সত্যি বলতে আমি নিজেও আপুকে পছন্দ করতাম, কিন্তু ভয়ে কখনো বলি নাই। আর আপুকে যে কোনো ছেলে দেখলে প্রেমে পড়ে যাবে। কি রে, তুই কিছু বল। আমি রাজি, কিন্তু আমার কিছু শর্ত আছে। এটা বলার পর তার সবগুলো বান্ধবী এত জোরে চিৎকার দিল, আমি ভয় পেয়ে গেলাম। তোর যে কোনো শর্তে আমি রাজি। তেমন কিছু না, শুধু আপনি আমারে তুই বলতে পারবেন না, তুমি কিংবা আপনি বলতে হবে, আর আদর করতে হবে, ভালোবাসতে হবে অনেক বেশি। আমি রাজি। এই কথা বলে সবার সামনে আমাকে জড়িয়ে ধরে সাথে সাথে গালে একটা কিসও দেয়। তো এই ছিল আমাদের আজকের গল্প। আশা করি গল্পটা আপনাদের অনেক অনেক ভালো লেগেছে।